এ আব্বা, আমার এখানে একা রেখে যাইস নে, আমি তোকে ছাড়া থাকতে পারবার না আব্বা। দূর আব্বা, আব্বা, আমি তোর কাছে কিছু খাতি যাবার না। পিছনে পিছনে কি জন্য আসতিস? ঘরের এক কোণে পড়ে থাকবানে, আমি আমার ময়লা বিছানা আমি পরিচয় করবানে, বৌমার আর করাবার না, তাও তুই আমার রেখে যাইস নে আব্বা, আমার কাজ আমি করবানে। পাগলে ধরেছে। এ আব্বা, তুই আমার এখানে তুই যাইস নে, কষি আমি ঘরের এক কোনায় পড়ে থাকবানে, তোর কাছে কিচ্ছু খাতি যাবার না, তুই আমার এখানে তুই যাইস নে আব্বা। আমার তোকে জন্য খুব মায়া হবে না, তোর জন্য খুব টেনশন হবে না। দেখ, এক কথা বারবার করতে ভাল লাগে না, আমি মাঝে মধ্যে আসপানে, আর তোমার জন্য প্রতিদিন জ্ঞানজাম আমার সহ্য হয় না। শ্বশুর শাশুড়ি তোমারে নিয়ে মেলা কথা কয়। আব্বা, তুমি কি চাও না যে আমি আমার বউ ছেলে মেয়ে নিয়ে সুখী থাকি? আর তোমার কি মনে হয় আমি কুমা মেয়ে বিয়ে করেছি তোমার কাজ কাম করার জন্য? তাদের মেয়েরা উচ্চ শিক্ষিত, সেই মেয়েটার আমি বিয়ে করে নিয়ে আইছি। ও পড়ালেখা শিখেছে তোমার ঘুমুত পরিষ্কার করার জন্য। আব্বা, বাড়ি আসলেই বউটা ঘ্যান 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 করে, এসব আর ভাল লাগে না। এইসব ওর বাপ মা কখনো মানে নেবে? তুমি এখানে থাকো, আমি মাঝে মাঝে দেখে যাবানে। আব্বা, আবার কি? আব্বা যাইস নে আব্বা, আমি এনে থাকতে পারবার না, কোনোদিন তোকে ছাড়া থাকিস আমি। এ কি গন্ডগোল করতেছিস? এ ভাই, কি পাগলের পাল্লায় পড়িছেন? এই তুই আবার কিডা? এটা পাগল না, এটা আমার বাপ। এ ভাই, বাপটা বাপের সাথে দুঃসাই করতেছেন কেন? আপনি আপনার আব্বারে ভালোবাসেন না? ও, বুঝতে পারিছি, আপনার আব্বার তার কেটে গেছে, এই জন্যই পাগলা কাটাতে নিয়ে আইছেন। ওরে শালা পাগল, একজনের জ্বালায় বাঁচতিস না, আর একজন এসে জ্বালাচ্ছে। এটা পাগলা কারদ না, এটা বৃদ্ধাশ্রম। আরে আমিও পাগলের সাথে কি বক দিছি। এ আব্বা, তুমি না যাও দিন। আব্বা, তুই আমার নিয়ে চল। ওল্লা, এ ভাই, ছেড়ে দিলেন কেন? ওল্লা। ভালো মুখী কলম কানে গেল না। এ চাচা, এই যে চশমা নেন। ও চাচা, ওঠেন ওঠেন, আস্তে আস্তে ওঠেন, ব্যথা লেগেছে না? এই নেন লাঠি ধরেন। এ ভাই, কি এগুলো? আব্বা, আপনি লেখলেন আপনার আব্বা হয়, এ তো পুরো ভালো। এ আমি কি তোরা কইছি আমার বাপ পাগল? আসলে আমার কাছে আমার বাপ বোঝার যন্ত্রণা। তুইও প্রশ্রয় দিস নে, তুই কিন্তু বিপদে পড়ে যাবি। এ ভাই, বিপদে পড়বো কেন? ওরে, আমার এই বাপের অতিরিক্ত খোঁজ খবর নিয়া আর সবকিছু কৈফত দিয়ে করা এখন আর আমার ভাল লাগে না। বড় হইছি না। আল্লাহ ভাই, আপনি কি করছেন? আমার আব্বা যখন বাইসে ছিল, আমার সবসময় খোঁজ নিত, আমার খুব ভালো লাগতো। আর এই যে এখন রাস্তায় রাস্তায় বোতল টুকাই বেড়াচ্ছি, রাস্তায় যাপাচ্ছি, খাচ্ছি, সারাদিন এই করে বেড়ালেও কেউ খোঁজ নেবেন না। দিন শেষে আমার খুব কষ্ট হয়, কারণ আমার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। আর আপনার খোঁজ নেওয়ার মতো মানুষ বেঁচে রয়েছে, তারপরেও গুরুত্ব দিচ্ছেন না। এই জায়গায় ভাবে সুইটে বেলেতে যাচ্ছেন। ও ভাই শোনেন, আর আমি পাগল না, ওই ছোটবেলায় বাপ মা হারাইছি তো, মানুষের অবহেলায় আর দুঃসাই খেতে খেতে কয়টা বোতল কুড়োই মেরে বেঁচে খাই। ও ভাই, বাপ মা বাইসে থাকলি আপনার মতো না ভালো পোশাক পরতাম। আর আমার কয়টা বন্ধু বান্ধব আছে, উড়া ভাই রাত দিন 24 ঘন্টা নেশা করে, আর এই বোতল কুড়োই আর রাস্তায় ঘুমিয়ে পড়ে। ও ভাই, এই মানুষটা তাও তো আপনার ভালো ঘরে ভালো বিছানায় শুতি দিয়েছে, আমি তাও পাইনি। ও ভাই, নিয়ে যান, আপনার উপকার হবে না। এই কি উপকার হবে রে? এতদিন আমার বহুত উপকার করেছে। বিছানা নোংরা করে, এ খাবো ও খাবো, সারাদিন এই করে। আর সব থেকে বড় কথা কি জানিস? এই মুরব্বী মানুষ হলো পরিবারের বোঝা। ও ভাই না, আপনি ভুল কথা করছেন, আপনার ধারণা ভুল। এই মা বাপ অনেকে না পেয়ে শর্টপট করে, আবার দেখেন কতজন আছে কি সুন্দর আগলে রেখে দিয়েছে। আপনাদের মতো কিছু মানুষের কাছে বুঝা বাপরে এসে অনাথ আশ্রমে রেখে যাচ্ছেন, এখানে দেখবেন কিনা? ধ্যাব, এখন আবার পাগল ছাগলের বুঝতে হবে। এই তোকে সাথে বকার সময় নেই আমার, আমি চলে গেলাম। ও ভাই, দাঁড়ান দাঁড়ান, আবার কি হয়েছে? আপনার আব্বারে নিয়ে যান, উনি আপনাদের মায়াতি শেষ হয়ে যাবে না। পরিবার ছাড়া থাকা কত কষ্ট আমি জানি। ও ভাই, নিয়ে যান, দুনিয়াতে আপনার একটু কষ্ট হলেও ওই আল্লাহর কাছে আপনি পছন্দের বান্দা হয়ে যাবেন। আল্লাহ আপনার ভালো রাখবেন ভাই। এই তুই আরো বেশি ঝামেলা করতেছিস। আমার বাপ যা একটু যাইতো, তোর কথা শুনে আর যাবেন না। ও ভাই, আপনি মারবেন? মারেন, সমস্যা নেই, আমি ছোটবেলা থেকেই এরম যেখানে সেখানে লাঠি উষ্টা খাটি খাটি বড় হয়েছি। ও ভাই, তারপরও একটা কথা কই, আপনি যে সময় ছোট ছিলেন আমি ছোট ছিলাম, আমি তো বড় হওয়ার পর্যন্ত আব্বার পাইছি টুকটাক। তা
আমাদের বাপ মাকে আমাকে এভাবে ফেলে দিয়ে গেল। অসুস্থ হলে কি আমাদের বাদ দিয়ে অন্য কিছু করতো, আমাদের কাছে কিন্তু পড়ে থাকতো। ও ভাই, আপনারও তো ছেলে পেলে হবে, উনার মনের অবস্থা একটু বোঝার চেষ্টা করেন। আপনার ছেলে পেলে হলে যদি এভাবে লাথি মেরে যদি এই জায়গায় ফেলে দিয়ে যায়, আপনার কিরম লাগবে না? ও ভাই, নিয়ে যান। তোর মতো পাগলের কাছ থেকে এখন আমার জ্ঞান নেওয়া লাগবে? আমার পরিবারের ঝামেলা তুই জানিস? ওরে আমারও একটা ছোট ছেলে আছে, ওর পড়ালেখা আর বাড়ির কাজ কাম করে ওর মা এই বুঝার টানতে পারে না। আর এই জায়গায় রেখে যাচ্ছি, বাড়ির থেকে এই জায়গায় বেশি যত্ন পাবে না। আর টাকা পয়সা তো আমি দিছি, অন্য কেউ তো দিচ্ছে না। ও ভাই, টাকা পয়সা দিয়ে গেলেই কি তার মন ভরবে? কষি ছোটবেলায় যখন আপনি অসুস্থ হইতেন, আপনার বাপকে আপনার হাতে টাকায় ধরাই দিয়ে কইলো যে নে যাই চিকিৎসা করায় আয়। আপনার অসুস্থ সময় সেই চটপট করে ডাক্তারের কাছে নিয়ে দৌড়ইলো। আর আজকে সে অসুস্থ, সে 22 লাখের মতো হয়ে গেছে, আর আপনি এসে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পেলে দিয়ে যাচ্ছেন। ও ভাই, এই কাজ করেন না। দেখ কারে বুঝেছি। আমি কি করবো না করবো তোরে কব না। আরে পাগলের সাথে বকদি বকদি আমিও পাগল হয়ে গেলাম। এরে নিয়ে যান তো। এ আব্বা না, আব্বা নীতি কইতে। ও সাথে আপনি শুধু কন, আপনার ছেলের আমি কামড়াই শেষ করে দিচ্ছি। আব্বা তোর সাথে নিয়ে চল। আব্বা, আব্বা আমি যাবো না, দাঁড়া আব্বা। না, আমি যাবো না, আমার সারেন আপনারা। আব্বা, আব্বা এটা আমার নিয়ে যাচ্ছে কোনে? আব্বা আমি তোকে ছাড়া থাকতে পারবো না, দাঁড়া আব্বা, দাঁড়া দাঁড়া আব্বা। হাইরে বৃদ্ধাশ্রম, জানালার গ্রিল ধরে চোখ ভর্তি পানি নিয়ে কিছু অসহায় মা বাবা বাইরের দিকে তাকিয়ে আছে। তার সন্তান এসে কখন তার একটু খোঁজ নিবে। বাংলাদেশের মানুষ টিকিট কেটে চিড়িয়াখানায় পশু দেখতে যায়, আর আমি তাদেরকে বলবো নিজে বা নিজের সন্তানকে চিড়িয়াখানার পশু দেখে আনন্দিত না করে যদি পারেন আপনার গ্রাম বা শহরে বৃদ্ধাশ্রম থাকলে আপনার সন্তানকে সেখানে নিয়ে যান, গিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে দেখান আমাদের দেশের কিছু বড়লোক কুলাঙ্গার সন্তানের বাবা মা কতটা ভয়ঙ্কর পশুর মতো হয়ে গেছে তার সন্তানের চেহারা দেখার ইচ্ছা। আপনার সন্তানকে যেখানে সেখানে ঘুরতে না নিয়ে যায়, বৃদ্ধাশ্রমে নিয়ে যেয়ে দেখান মা বাবা কাকে বলে। ওই অসহায় মা বাবাকে আপনার বাচ্চাকে দেখান আর তাকে বোঝান কোন কুলাঙ্গার, কোন জানোয়ারের বাচ্চা তার মা বাবাকে এতটা খারাপ পরিস্থিতিতে রেখে আসতে পারে। তার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। তাদেরকে এটা আগে থেকে বোঝান। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের ব্রেনটে বিভিন্ন মেন্টালি প্রবলেম দেখা দিতে শুরু করে ভাই। আর সেই সময়টা মা বাবার উপর অধৈর্য না হয়ে যায়, মা বাবাকে ভালোবাসা দিয়ে সুস্থ হতে সাহায্য করেন। বিরক্ত হয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসা কখনোই উচিত না, এটা আপনার সন্তানকে বোঝান। কারণ আমাদের দেশের কিছু কুলাঙ্গার সন্তান কিছু জানোয়ারের জন্য এটা অহরহ হতে চলেছে। যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই কিয়ামতের দিন যদি মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট না হয়ে অসন্তুষ্ট হয়, আপনার কপালে বিপদ আছে ভাই।